ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। এতে নতুন করে প্রশ্ন উঠছে, ইসরায়েলের বিরুদ্ধে কি আবারও যুদ্ধের পথে হাঁটছে তেহরান? কারণ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই অবস্থানকে আরও উস্কে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে মধ্যপ্রাচ্যে ঠিক কি হতে যাচ্ছে? হঠাৎ করে কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প? ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী ইরানের ২৭টি প্রদেশে ব্যাপক হামলা চালায়। তবে ইরানও বসে থাকেনি। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC পাল্টা জবাব দেয় শক্ত হাতে। তেহরান থেকে ছোড়া হয় ৫০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যার আঘাতে ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই উত্তেজনার মধ্যেই ইরান ইস্যুতে নতুন অভিযোগ নিয়ে ট্রাম্পের কাছে যান নেতানিয়াহু। গত ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে নেতানিয়াহু দাবি করেন, ইরান আবারও পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম জোরদার করেছে। শুধু তাই নয়, দ্রুতগতিতে তৈরি করা হচ্ছে দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই ব্যবহার করা হতে পারে। নেতানিয়াহুর এমন বক্তব্যের পরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান যদি দূরপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যায়, তাহলে দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনায় সরাসরি হামলার নির্দেশ দেওয়া হবে। তবে ট্রাম্পের এই হুমকির জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও অনুশোচনামূলক। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধেরও ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্ধকারে রেখে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সাম্প্রতিক সংঘর্ষে কি ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়েছে? জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায়। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। কিন্তু নতুন করে দেওয়া হুমকিতে এবার স্পষ্টভাবে উঠে এসেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির প্রসঙ্গ। অন্যদিকে IRGC জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন মোকাবিলায় তারা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী প্রস্তুতি নিয়েছে।